তো এই গাইস এখন আমি আর ঋষিকা বেরিয়ে গেছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, তো কোনো কথা না বলতে বলতে এখন ওয়াটার পার্ক যাচ্ছি ব্লগটা তো রাস্তা দিয়ে যেতে যেতে কয়েকটা বাচ্চা ছেলেদের সাথে দেখা হয়েছে যারা কাটা করছিল। আর ঋষিকা এখন রিক্সা ধরতে গেছে আর ডাকছে আমাকে, তো রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় উঠে গেছি। ঋষিকা এখন খুব হ্যাপি। তো চলে যাওয়া যাক, এখন বিআরটি স্টেশন যাওয়া হচ্ছে, এখন বিআরটি যাচ্ছি। তো রিক্সা দিয়ে নেমে গেছি এখন। তো ঋষিকা বলছে এখন জল খাবে, তো একটা জল আর একটা স্টিং দিয়ে দিলাম। হাসি দেখো না। স্টেশনে উঠে দেখছি কি গরম আর কি রোদ পড়েছে বাইরে বাবা। আর ওই দেখো গাছে আম, ছোট ছোট আম ঝুলছে। তো ট্রেনে উঠে গেলাম, ট্রেন এসে গেছিলো। তো বিরাটি স্টেশন থেকে বেরিয়ে গেলাম এখন। তো ঋষিকাকে দেখো। তো ডাইরেক্ট তাহলে বিড়া স্টেশন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো এই গাইস এখন বিড়া চলে এসেছি, ট্রেনটা ঢুকছে বিড়া স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছ যে বিড়া লেখা আছে ওপরে। তো এবার ট্রেন থেকে আমরা নেমে গেছি। তো ট্রেনকে এখন টাটা বলে দিচ্ছি, ট্রেন বেরিয়ে গেল। তো এসে গেছে এখন, ঋষিকা এখন খুব মজা পাচ্ছে, তাই তো। হ্যাঁ, তো বিড়া স্টেশন থেকে নেমে এখন টোটো পেয়ে গেছি। তো আমরা দুজন বসে আছি এখন, হ্যাবিগলি পার্কে যাচ্ছি। তো হ্যাবিগলি পার্ক থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি, তাই তো ঋষিকা মুখ ভেঙে যাচ্ছে দেখো, রেগে গেছে এখন একটু ঋষিকা, গরমে মাথা গরম হয়ে গেছে। তো এই গাছ তো চলে এসেছি আমরা হ্যাবিগলি পার্কে। তাই ঋষিকা রোদে মুখ ঢেকে নিয়েছে, মাথায় হাত দিয়ে দিয়েছে। তাই এবার টিকিটটা কেটে নেবো, টিকিটটা কাটার পর ভেতরে ঢুকবো। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন ঋষিকাকে টিকিট পরিয়ে দিচ্ছি আমি এখন। এবার ঋষিকা আমাকে পরিয়ে দিচ্ছে। তো টিকিট করানোর পরে আমরা ওয়াটার পার্কে ঢুকবো এবার। তো ওয়াটার পার্কে ঢুকে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়াটার পার্কটা, ফুল কালারফুল। তো ঋষিকা এখন ড্রেস চেঞ্জ করতে গেছে। ঋষিকা বসে বসে পা দোলাচ্ছে আর এখন ওয়াটার পার্কের ভিউটা নিচ্ছে। তো একটু জল চলাচলি খেলা হচ্ছে ওয়াটার পার্কে এসে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো আমি পাঠ করে এবার রেডি হয়ে গেলাম, আর ঋষিকাও রেডি হয়ে গেল এখন। এবার চলো কিছু খাওয়া যাক। তো বিরিয়ানির দোকানে চলে গেলাম। তো আমাদের দুজনের জন্য দুপুরের আমি অর্ডার দিয়ে দিলাম। তো এই ছিল এখন খুব খুশি। তো আমার খাওয়া শেষ, 1 ঘন্টা পর দেখছি সে এখনো খেয়ে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। তো খাওয়া দাওয়ার পরে এখন টোটোতে উঠে গেলাম, এখন বিরাট স্টেশন যাচ্ছি। শুধু পাড়ায় যাবো ফুচকা খাবো বলে, তারপরে পাড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো এই শিখে এখন ফুচকা খাবে বলছে, চলো ফুচকা খাওয়ানো যাক। তো আমরা কোনো কথা না বললে স্টার্ট করে মন্টিটা ফুচকা খাওয়াতে চলে আসলাম। মন্টিটা আলু মাখছে, এবারে শিখা ফুচকাও খাচ্ছে। তো গাইস আমি নর্মাল ফুচকা খাই না বলে আমার জন্য আমি দই ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো বানানো হয়ে গেছে প্রায়। তো গাইস শেষমেশ আমার একটু খিদে পেয়েছে, তা এসে গেছে আমার দই ফুচকা, আর ঋষিকা নিয়ে এসেছে। চলে এবার শুরু করা যাক ফুচকাটাকে। টেস্ট আছে ফুচকাটাকে, সত্যি টেস্ট আছে ফুচকাটাকে। তো ম্যাডামকে এবার রিক্সাটা তুলে দিলাম, ম্যাডাম এবার বাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি বাড়ি যাবে, বাড়ি গিয়ে কল করো, বাই বাই। তো গাইস এবার আমিও বাড়িতে ঢুকবো, তো চলে যাওয়া যাক। তো ঘরের গেটে খুলতে পারিনি সেই সময়, ঠিক আমার দুষ্টু আমাকে দেখে বাইরে চলে এসেছে, চোখ জ্বলছে লাইট নেই। দুষ্টু ঘরে ঢুকে গেলো, আমিও বাড়ি চলে এসেছি, পুরো হাঁপিয়ে গেছি। এবার একটু রেস্ট নেবো। তো এখানে ব্লগ শেষ করছি আজকের জন্য, এতটাই ছিল। নেক্সট বার আরেকটা ব্লগ আসবে, সবাই একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ব্লগ ছাড়তে পারি আমি। এই গাইস কেমন লাগলো সবাই কমেন্ট শেয়ার করে দিও, আর লিঙ্ক ইনস্টাগ্রামে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সবাই লিঙ্ক নিয়ে নিও।